বন্ধুরা, হিয়ারিং শুরুর মাঝেই নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছে একটা বিরাট সুখবর। আজকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রথম দফার হিয়ারিং। 27শে ডিসেম্বর সকাল 11টা থেকে বিভিন্ন জায়গায় হিয়ারিং পর্ব চলছে এবং বিকেল 5টা পর্যন্ত এই হিয়ারিং চলবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আর এই হিয়ারিং শুরুর মাঝেই নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছে একটা বিরাট সুখবর। দেখুন বন্ধুরা, এতদিন ধরে অনেকেই চিন্তায় ছিলেন যদি একটা নির্দিষ্ট ডকুমেন্ট গ্রাহ্য না হয় তাহলে অনেক মানুষই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম তুলতে পারবে না। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই চিন্তা সবচেয়ে বেশি ছিল। কিন্তু এবার সেই সব চিন্তার একেবারে ইতি টানল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে সিএএ নাগরিকত্ব সার্টিফিকেট এখন গ্রাহ্য হবে। বন্ধুরা, এই সিএএ সার্টিফিকেট তখনই গ্রাহ্য হবে যখন আপনি নতুন করে ফর্ম নাম্বার 6 ফিল আপ করবেন। হ্যাঁ, আবার শুনবেন, এই সিএএ সার্টিফিকেট তখনই গ্রাহ্য হবে যখন আপনি নতুন করে ফর্ম নাম্বার 6 ফিল আপ করবেন। যদি আপনার নাম খসড়া তালিকায় না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। ফর্ম নাম্বার 6 নতুন করে পূরণ করুন, সঙ্গে সিএএ সার্টিফিকেট জমা দিন, তাহলেই এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। এটা কিন্তু নির্বাচন কমিশন একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অনেক মতুয়া ভাই বোন ইতিমধ্যে সিএএতে আবেদন করেছে, নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। এতদিন দ্বন্দ্ব ছিল এই সার্টিফিকেট এসআইআর হিয়ারিংয়ে বা ফর্ম 6-এর সঙ্গে গ্রহণ করা হবে কি না। এবার আর কোনো দ্বন্দ্ব নেই, সিএএ সার্টিফিকেট গ্রহণ করা হবে। বিশেষ করে যারা ওপার বাংলা বা অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের জন্য এটা একটা বিরাট স্বস্তির খবর। এখন অনেকের প্রশ্ন ছিল, তাহলে 2002 সালের ম্যাপিং কিভাবে হবে? নির্বাচন কমিশন এখানেও পরিষ্কার করে দিয়েছে, যেহেতু সিএএ নাগরিকত্ব সার্টিফিকেটে সম্পূর্ণ তথ্য থাকবে, তাই ম্যাপিংয়ের ক্ষেত্রে এই সার্টিফিকেটই লিঙ্ক হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের সময়ও এখন এই সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ফেজে 32 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। বিশেষ করে যাদের নাম 2002 সালের তালিকায় নেই, বাবা মা বা আত্মীয়দের নামও নেই, অথবা যাদের ক্ষেত্রে নো ম্যাপিং বা নো ম্যাচিং দেখাচ্ছে, তাদেরকেই মূলত প্রথম দফায় ডাকা হচ্ছে। এমনকি আপনার নাম 2002 সালের লিস্টে থাকলেও যদি লিঙ্কিং ঠিকভাবে না হয় তাহলেও আপনাকে হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। বন্ধুরা, হিয়ারিংয়ে গেলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন 2002 সালের ভোটার লিস্ট, নিজের বা বাবা মার নাম যেটা দিয়েছেন, ফর্ম 6-এর কপি এবং প্রাসঙ্গিক ডকুমেন্টস, তাহলে ভেরিফিকেশন অনেক সহজ হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের কাজে আসবে এবং আপনাদের অনেক দিনের টেনশন কমবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধু।